হ্যালো বিটিএস আর্মিরা, আমার হাতে এটাকে দেখতে পাচ্ছ, দিস ইজ ফাস্টফুড। তো বিষয়টা হচ্ছে যে তোমরা কিন্তু জানো আমি দীর্ঘদিন যাবত আপনাদেরকে বলেছিলাম যে অ্যাপ্লাইটা করার জন্য। তো এখন যারা অ্যাপ্লাই করছে তাদের অ্যাপ্লাই যাদের কনফার্ম হয়েছে, যারা অলরেডি ফাস্টফুডটা হাতে পেয়ে গিয়েছে, তোমাদের অবস্থা কি? তোমরা চাইলে কিন্তু এখনো তোমাদের সুযোগ আছে, তোমরা অ্যাপ্লাই করতে পারবা। এই পোলায় নিজের ফলোয়ারদেরকে বিটিএস আর্মিদেরকে সাউথ কোরিয়া যাওয়ার জন্য অ্যাপ্লাই করতে বলতেছে। মানে নিজেও গাঞ্জা খাবে, নিজের ফলোয়ারদেরকেও গাঞ্জা খাওয়াবে। চাঁদের উপর গাঞ্জার বাসি টান, চাঁদের দেশের ল। হ্যালো বিটিএস আর্মিরা, আমার হাতে এটাকে দেখতে পাচ্ছ, হ্যাঁ দেখতে পাইতেছি, এটা তো পাসপোর্ট। দিস ইজ ফাস্টফুড। ওইটা ফাস্টফুড হবে না, ওইটা পাসপোর্ট হবে। ওই জায়গায় বাংলা ভাষায় লেখাও আছে পাসপোর্ট, বাট এরপরও পড়তেছে ফাস্টফুড। মানে দেখাও বাংলা ভুল পড়ে, এরা বাংলা পড়তেও জানে না। জানবে কেমনে? এরা কখনো স্কুলের বারান্দায় গেছে নাকি? আর যদি গিয়েও থাকে তাইলে দেখবেন বাংলা পরীক্ষায় নকল করেও পাশ করতে পারে নাই, যার কারণে এদেরকে হেডের উপর লাথি দিয়ে স্কুল থেকে বের করে দিচ্ছে। স্যাড বাট ট্রু। এই পোলার ফেসবুক পেজের নাম বিটিএস ফ্যান বয়। আমার মনে হয় বিটিএস ফ্যান বয় না দিয়ে বিটিএস এর নিউজ সবাই দিলে আরো বেশি ভালো হইতো। আমার সাথে কে কে একমত কমেন্টে জানায়েন। লোকজন দিস ইজ আপন ওয়েলকাম টু আপুনিস রোস্টার। বাজান গত ভিডিওতে বলছিলাম জাস্ট 5টা কমেন্ট করতে, তোমরা দেখি 2 ঘন্টার ভিতর 20টা ভিউ এন্ড 50টা কমেন্ট কমপ্লিট করে ফেলছো। এতক্ষণে অলরেডি 60টা কমেন্ট হয়ে গেছে। বাজান তোমরা আমার এত ভালোবাসো, বিশ্বাস করো বাজান, চ্যানেলের দিকে আর ভিডিওর ভিউর দিকে তাকাইলে ভিডিও দিতেই মনে চায় না, মনটা পুরোপুরি খারাপ হয়ে যায়। আর যখন তোমাদের কমেন্ট দেখি তখন একটু ভালো লাগে। ভিডিও দিতে চায় নাই তাই একজনে লেখছে, ভিডিও না দিলে ধন সম্পদ নামে কিন্তু একটা জিনিস আছে, তোমার সেটা কিন্তু দাঁড়াবে না। আরেকজনে লেখছে, আপন ভাই আপনার ভিডিওর নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে জিএফ এর মেসেজের রিপ্লাই না দিয়ে চলে আসছি, আর আপনি বলতেছেন ভিডিও দিবেন না ভাই। ভিডিও দিবেন না ভাই, আপনার নামে মামলা দিব। কিন্তু ভাই মামলা দেওয়ার দরকার নাই, ভিডিও দিতেছি। বিটিএস ফ্যান বয়, ভাবছিলাম পোলাটা ভালো হয়ে গেছে, ইসলামিক ভিডিও বানাইতেছে, বাট প্রতিবারের মতো আমার চিন্তা ভাবনা এইবারও ভুল। বুঝি না বল প্রত্যেকবার কেন আমার চিন্তা ভাবনায় ভুল হয়। শুধু আমি না, সবাই ভাবছিল পোলায় ভালো হয়ে গেছে, তাই তো একজনে কমেন্ট করছে, মে আই কামিং ইন ইউর হেড। মানে শুধু আমি না, এর ফলোয়ার গুলাও জানে যে এর মাথায় ব্রেনের কমতি আছে। এরাও ভাবছিল যে পোলায় ভালো হয়ে গেছে, বাট ওই যে একটা কথা আছে না যে শয়তান কখনো ভালো হয় না। আর কোন কবি যেন বলেছিল, ওয়ান্স এগেন মাদার ইজ অলওয়েজ মাদার। মাথায় টুপি আর গায়ে পাঞ্জাবি, মানে সুন্নাতি পোশাক মাশাআল্লাহ, বাট কাজকাম যা করে সবকিছু টুপি পাঞ্জাবি পরলেই ভালো লোক হয়ে যায় না। আর ভালো লোক কখনো চোর হয় না, মূলত চোর বাটপারি সুন্নাতি লেবাস ধরে, উপরে দিয়া মাশাআল্লাহ, বাট ভিতরের কারসাজি সবকিছু নাউজুবিল্লাহ। সুন্নাতি পোশাক পরে ভিডিও বানায়, ওই ভিডিও আবার আপলোড করে ক্যাপশন দিছে, ইসলামের 4টা জিনিস হারাম। তো ভাই কি জানে না যে ইসলামে বিটিএসও হারাম? আর জানলেও কি, তারা তো বিটিএস এর ডাই হার্ট ফ্যান। কবি বলেছিল তোমরা মুখে পটর পটর করিও না, পারলে কাজে করে দেখাও। আর এরা শুনেছিল তোমরা মুখে পটর পটর করো, কাজে করার দরকার নাই। আচ্ছা মানলাম যে তারা সাউথ কোরিয়ায় গিয়ে বিটিএস এর কনসার্ট দেখবে, বিটিএস এর সাথে দেখা করবে। এখন একদল মেয়ে বিটিএস আর্মি ভাবতেছে দেখা করে জাংকুক কিংবা ভিড়ে পটাইয়া ফেলবে, পটানোর পর বিয়ে করবে। বাট বিয়ে করে লাভ কি? তারা তো বিচিলে। তাদের একটা প্ল্যান আছে, প্ল্যানটা হলো তারা বিটিএস এর সামনে গিয়ে অজ্ঞান হওয়ার নাটক করবে, এরপর বিটিএস রা ধরে তারা কোলে করে হসপিটালে নিয়ে যাবে। এসব আজাইরা চিন্তা ভাবনা বাদ দেন, পারলে পড়তে বসেন। মানে বাজান ভাত পায় না খাইতে, সাউথ কোরিয়া যাবে চুদাইতে। যারা এসব উল্টাপাল্টা স্বপ্ন দেখে তাদেরকে পারলে ধৈর্য নিয়ে এসে আমার কাছে আইনা দিয়েন, ডান্ডা দিয়ে দণ্ডিত করে ঠান্ডা করে দিব। আর পৃথিবীর সব থেকে সুখী মানুষকে জানেন? যাদের কোনো লজ্জা শরম নাই। এই বিটিএস আর্মিরা হইছে এইরকম, যাদের কোনো লজ্জা শরম নাই, বেহায়া না হইলে এইসব পোস্ট কেমনে করে? যারা কখনো দেখেও নাই সামনাসামনি, কথা বলা তো দূরের কথা, তারে জামাই কেমনে ডাকে? ব্রেনলেস। মনে আছে 2020 সালের করোনার কথা? আমার মনে হয় তারা করোনার সময় টিকা দেয় নাই, আর দেশে যেহেতু লজ্জার ভ্যাকসিন নাই, তাই এদের হেডার উপর পাড়া দিয়া কুত্তার ভ্যাকসিন লাগাই দেওয়া লাগবে। আপনারা না পারলে আমারে ডাক দিয়েন, হেডার উপর পাড়া দিয়া জায়গা মতো কুত্তার ভ্যাকসিন ঢুকাই দিমুনি। স্বপ্ন যদি হয় পড়ালেখা করে কোনো দেশে যাওয়ার, তাহলে আমি যাব সাউথ কোরিয়া, কারণ আমি একজন বিটিএস ফ্যান বয়। স্বপ্ন যদি হয় পড়ালেখা করে কোনো দেশে যাওয়ার, তাহলে আমি যাব সাউথ কোরিয়া, কারণ আমি বিটিএস এর নুনু চুষা বয়। আর বিটিএস এর নুনু সরাসরি চুষতে হলে আমাকে তো সাউথ কোরিয়ায় যাওয়াই লাগবে। বিটিএস আর্মি কোন এক পোস্টে কমেন্ট করছে, কত বড় সাহস, আমার রাজাদের এত বড় কথা বলছে, ওকে পেলে তো মাটির নিচে রেখে দিতাম। বুনু কি চুলাইলা, হয়তো ওইটা শোনাইলা হবে। বিটিএস আর্মিরা যে মূর্খ এটা আরেকটা প্রমাণ। বুনু কি শোনাইলা, রাগে মাথা ফেটে যাচ্ছে। এগুলো আগে শুনলাম না কেন? কইছিলাম আমি। আফা আপনি তো কোরিয়ার 7 রাজারে নিয়ে গাঙ্গে ভাসতেছিলেন, কিংবা গাঞ্জা খায় চাঁদে চলে গেছিলেন, যার কারণে জানেন না নিজ দেশের নায়কদের তুলে চাঙ্গে, আফাই কোরিয়ার 7 নায়কদের নিয়ে ফাঁসে গাঙ্গে। আগে জানতাম এরা বিটিএস, বাট এখন আবার দেখতেছি ক্রিমিনাল অর্গানাইজেশনস। তা আর্মিরা নতুন নাম পেয়ে কেমন লাগছে? আমাকে একটু উচ্চারণটা শিখিয়ে দিও। হ্যাঁ উচ্চারণ তো শিখানোই লাগবে।
কারণ স্কুলের বারান্দায় না গেলে তো ইংলিশ পড়তে পারবেন না। বাংলা পরীক্ষা নকল করে পাস করতে না পারলেও বিটিএস আমি কেমনে বানান করতে হয় ওইটা এরা ভালো করেই জানে। তোমরা কিন্তু কমেন্ট করো, ইনশাল্লাহ কমেন্ট যদি ভালো লাগে তাহলে ভিডিওতে আপনাদের কমেন্টগুলো কিন্তু শো করা হবে। সো ভালো কমেন্টই কইরেন। টাটা, গুড নাইট, খুদা হাফেজ। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব কইরা দিও।